আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজ আমরা আলোচনা করব মাইকেলসন মোডে পরীক্ষা নিয়ে। এই পরীক্ষাটি মূলত করা হয় পৃথিবী এবং ইথারের মধ্যবর্তী আপেক্ষিক বেগ বের করার জন্য। পরীক্ষণের সেটআপটি এরকম, যেখানে এস একটি মনোক্রোমেটিক সোর্স, পি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে রাখা একটি সিলভার প্লেট যেখানে আলোকরশ্মি প্রতিফলিত হতে পারবে এবং প্রতিসরিত হতে পারবে। টি একটি টেলিস্কোপ যেটি আলোকরশ্মি গ্রহণ করবে। M1 এবং M2 হল পি প্লেট থেকে সমান দূরত্বে রাখা দুটি দর্পণ যেখানে আলোকরশ্মি প্রতিফলিত হবে, এবং এই ডটেড লাইনগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আলোকরশ্মি মনোক্রোমেটিক সোর্সেস থেকে নির্গত হয়ে পি প্লেটে আপতিত হয়ে দুই ভাগে বিভক্ত হবে। একটি অংশ প্রতিফলিত হয়ে পি বি পথে M1 দর্পণে চলে যাবে এবং অপর অংশ প্রতিসরিত হয়ে পি এ পথে M2 দর্পণে চলে যাবে। M1 দর্পণে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে পি প্লেটে চলে আসবে এবং প্রতিসরিত হয়ে টেলিস্কোপে চলে যাবে। M2 দর্পণে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে এপি পথে পি বিন্দুতে চলে আসবে এবং প্রতিফলিত হয়ে টেলিস্কোপে চলে যাবে। এখন আমরা যদি ডটেড লাইনগুলোর ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা নদী নৌকার কনসেপ্টটি নিয়ে আসতে পারি। ধরা যাক এটি একটি নদী যার প্রস্থ ডব্লিউ। একটি নৌকা যদি এ বিন্দু থেকে VBR বেগে চলা শুরু করে, তাহলে স্রোতের বেগ VR এর কারণে নৌকাটি তার গতিপথে না গিয়ে কিছুটা স্রোতের গতির দিকে চলে আসবে এবং AB বরাবর চলে যাবে। ঠিক তেমনি পৃথিবী এবং ইথারের মধ্যবর্তী আপেক্ষিক বেগ V এর কারণে আলোকরশ্মি সরাসরি PB-তে না গিয়ে কিছুটা বেঁকে PB' পথে চলে যাবে এবং PB' হয়ে টেলিস্কোপে চলে আসবে। আলোকরশ্মি দুটি ভিন্ন ভ্রমণ সময়ের কারণে তাদের মাঝে কিছু সময়ের পার্থক্য দেখা যাবে, যেটা আমরা গাণিতিকভাবে এভাবে দেখাতে পারি। ধরা যাক আলোর বেগ c, পৃথিবী এবং ইথারের মধ্যবর্তী আপেক্ষিক বেগ v, PB এবং PA এর মান সমান, যেটা আমরা আগেই বলেছিলাম। ধরা যাক এর মান d। P থেকে এর তে বেগ c-v বিপরীত দিকে আসলে অবশ্যই যোগ হবে এবং সেটা c প্লাস v। P থেকে এতে যাওয়ার সময় S = VT সূত্রানুসারে d/c-v, উল্টো দিকে যাওয়ার সময় এ থেকে পিতে যাওয়ার সময় d/c+v, মোট সময় দুটো যোগ করে দেওয়া লাগবে d/c-v প্লাস d/c+v, যেটা সিম্পলিফাই করলে হয় 2d/c ইন্টু 1 - v²/c² হোল ইনভার্স। এখন আমরা যদি PB' পথ নিয়ে চিন্তা করি, তাহলে PB' একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, যেখানে তাহলে PB' পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে পাই T1 = d/√c² - v²। TB' P' পথে মোট সময় হবে দ্বিগুণ, যেহেতু PB' এবং B'P' এর মান সমান হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হবে T' = 2 × T1 = 2 d/√c² - v², যেটা সিম্পলিফাই করলে হয় 2d/c ইন্টু 1 - v²/c² হোল পাওয়ার -½ তাহলে সময় ব্যবধান ΔT = T - T', যেটা সিম্পলিফাই করলে পাওয়া যায় dv²/c³। পথ পার্থক্য Δx = c × Δv, যেটা অবশ্যই s = VT সূত্র থেকে এসেছে, এবং সিম্পলিফাই করলে পাই dv²/c²। এবার পুরো অ্যাপারেটাসটাকে যদি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে মাইকেলসন মোডে তাদের পরীক্ষায় কিছু ব্যতিচার প্রতি সরণ আশা করেছিলেন, কিন্তু অ্যাপারেটাসটাকে যদি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কোনো ব্যতিচার ফ্রিঞ্জে সরণ ঘটে না।
এ থেকে প্রমাণিত হয় যে ইথারের কোনো অস্তিত্ব নেই। তারা একই পরীক্ষা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মৌসুমে চালান, প্রত্যেক ক্ষেত্রে একই ফলাফল দেখা যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।